ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চারজন লোককে এই মাজলিসের মধ্যে বসাইতে চায়, কিন্তু নবীর মাজলিসে জায়গা নাই, কেউ নবীর সামনে থেকে উঠতে চায় না। নবী আমার ডাক দিয়া কয়, বাবা আমার চারজন মহব্বতের উম্মত, মহব্বতের বান্দা, মহব্বতের উম্মত, আমার চারজন মহব্বতের উম্মত দরজার মধ্যে যারা আছে, বাবা তোমাদের কাছে আমি নবী হয়ে আদেশ করতেছি, এখান থেকে চারজন মানুষ উঠে যাও, একটু ওই চারজন মানুষকে বসতে দাও। কিন্তু কে উঠবে নবীর মজলিস থেকে? সাহাবায়ে কেরাম তো এমন, নবীর চারবার মুখের দিকে তাকায় থাকবে, কলিজা খানা ঝাঁঝরা হয়ে যাবে, কাফের বেঈমান কেটে টুকরো টুকরো করে দিবে, তবে নবী দেখা ছাড়বে না। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা থি, তোমারে রুয়ে রওশন পর ফিদা সারে জাহাঁ ভি। কবি ডাক দিয়া কয়, ইউসুফ নবীর রূপের পাগল ছিল সেই মিশরের নারীরা, আর আমার দয়ার নবীর রূপের পাগল तमाम दुनिया। शौके आतश से तरपता हो सदा मैं बेकरार, हाजिर शहरे मदीना कब नसीब होगा मुझे। गुंबदे खदरा दिखा दे, गुंबदे खदरा दिखा दे, रोजाए अतहर मुझे, दरमियाने कब्र मेंबर गिरगिराने दे मुझे। अल्लाह अकबर, अल्लाह अकबर, इश्क की दुश्वार यूं ने दर्द दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। क्या उठবে না, আমি চলে যাব, কিন্তু নবীর দরবার ছাড়ব না। কে ওঠে না? আল্লাহ রাসূল নজর দিলেন, নবুয়তি নজর। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদেরও আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এটা কিছু কিছু উলামায়ে কেরামকে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ছেলেদের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে যে ছেলের সিনার মধ্যে আল্লাহ পাক ইলমে নববীর নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসেন নাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম, আরে ইলম আমল রাত মাদারি মুদিরি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মায়ের পেটের মধ্যে, মা মোনাজাতে হাত উঠাইলে দেখে হাতের মধ্যে ছোট্ট ছোট্ট ছবি, ছোট্ট ছোট্ট হাত এরকম এরকম করে মোনাজাত করে। মা ভয় পেয়ে গেছে, আমার হাতের মধ্যে ছবি। ঘটনাটা কি? স্বামীকে জড়ায় ধরছে, স্বামী জড়ায় ধরছে, ওগো স্বামী আমি মোনাজাতে তাহাজ্জুদ পড়ে হাত উঠাইলে আমার হাতের মধ্যে একটা হাতের ছবি দেখতে পাই, কে যেন মোনাজাত করে। শাহ আব্দুল কুদ্দুস ডাক দিয়া কয়, বেগম ভয় পায় না, আল্লাহর কাছে দরখাস্ত করেছি, মালিক আমাকে যদি একটা সন্তান দাও, আমি নাম রাখবো অলিউল্লাহ, আর এই অলিউল্লাহকে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য ওয়াকফ করে দেব। আমার মনটা কয় তোমার গর্বে আমার অলিউল্লাহ আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আজ তো ফাইলে মুফতি আজম সিরাজে সালিকিন, মুম্বাইয়ে ফাইজে বেলায়েত, মখজানে আসরার দ্বীন, মাদানে ইলম কামাল ও মুক্তদা, মখজানে আসরার কিন্দিলে হুদা, জাদে উরা মাদারস চু আজ শাকাম, বা বেলায়েত আমদ আজ কত মেরে হাম, হস্তে খুরশি দে হুদা। এক নম্বরে আমারও তো ডায়াবেটিস, আমি একটু ঘুরে আসি। আপনারা আমাকে পয়সা দিয়ে দেবেন, আর আমি থাকুন মানে 1 ঘন্টা ওয়াজ করতে চাই, সেই জন্য আমি মেল ট্রেন চালাইছি। কষ্ট দিয়েছে আপনাদের। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর পয়গম্বর নজর দিয়ে দেখেন যত সাহাবী আছে, এদের ভিতর থেকে 4 জন সাহাবীর ঈমান দুর্বল, ইলম দুর্বল। আল্লাহর পয়গম্বর চায় এই 4 জন মানুষকে ঈমানে পরিপক্ক করার জন্য, ইলম দ্বারা ভরপুর করার জন্য। আল্লাহর নবী এবার কাউকে বললেন না ওঠো বাবা ওঠো। আল্লাহর নবী ডাকলেন, এই সালমান ওঠো, এই আব্দুল রহিম ওঠো, এই আব্দুল করিম ওঠো, এই আব্দুল্লাহ ওঠো। 4 জন মানুষ। নবী ডাক দিবেন তো বসে থাকার ক্ষমতা নাই। নবী যেমন ডাক দিবে, আল্লাহর বিধান কোরআনে, কোন বাবা যদি ডাক দেয় বেটাকে উঠতে হবে, কোন স্বামী যদি ডাক দেয় স্ত্রীকে উঠতে হবে। আজকে বাবা ডাকলে
খবর নাই। কেন? কারণ তোর গোস্তের টুকরা খারাপ। বাবা ডাক দিছে তোর কানের মধ্যে যায় না, মা ডাক দিছে তোর কানের মধ্যে যায় না, কিন্তু বিবি ডাকলে ঠিকই যায়। আমি যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে, বড় যেই হলাম আমি মাকেই গেলাম ভুলে। আজকে জননী খোকা খোকা বলে ডাকে, দেইনি মোটেই সারা। বর্তমানে বিবি ডাকিলে আমাদের কান গুইহান খান হয় খরগোশের মতো খারাপ। ঠিক না ভাই? এই কথা কোন ঠিক না ভাই? বিবির মাকে টাকা পাঠাতে ভুলে যায় না কোনো মাসে, নিজের মা না খেয়ে মরে অবশেষে অনাহারে। রাস্তায় বসে মা, মায়ের মনে দুঃখ দিয়া যুবক কোনদিন জান্নাত পাবি না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, গোশতের টুকরা ভালো থাকলে আমার রজের উপরে আমল হবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খিদমতে মাদার পিতার কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম মিকুনা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর পয়গম্বর চারজনকে উঠতে বলছেন, চারজন উঠে গেছে, আর পিছনের দিকে ফিরে তাকায় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আব্দুল সত্তার, বসো ওই চার জায়গায়। তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো। যেই জায়গায় বাতি জ্বালানো হয় চতুর্দিকে মানুষ বসে খাইতে পারে। সাহাবী ঈমানে এক নাম্বার, সাহাবী ইলমে এক নাম্বার। আশেপাশে যারা বসেছিল তাদের ঈমান দুর্বল, তাদের ইলম দুর্বল। আল্লাহর পয়গম্বর চারজন সাহাবীকে চার জায়গায় বসাইলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, হুজুর যারা উঠে গেল এরাও সাহাবী, যারা বসলো তারাও সাহাবী। আমি জানতে চাই পৃথিবীর মধ্যে দামি কারা? আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব মানুষগুলোকে আমি দুই ভাগ করলাম। তুমি কি বলতে পারবা এই দুই ভাগের কোন ভাগ দামি? আল্লাহর রাসূলকে হযরত ওমর ডাক দিয়া কয়, হুজুর আমি বকরির রাখাল, আমি কেমনে বলবো? আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আমি বলবো, আমি বলবো, আমি বলবো। সাহাবীরা কান খাড়া করে দিয়েছে, দিল সোজা করে দিয়েছে রেকর্ড করার জন্য। এই মোবাইল আজকে বাইর হইছে সেটিং করার জন্য, প্রেম করার জন্য। আর গোশতের টুকরাটা দিয়েছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আমিন মেমরি কার্ড হিসাবে প্রত্যেকটা মানুষকে ব্যবহার করার জন্য। ওমর মেমরি কার্ডের ফোল্ডার খালি করে দিয়া ডাক দিয়া কয়, হুজুর বলেন, শুধু আমি শুনবো না, শুধু আমি শুনবো না, সাহাবীরা শুনবে না, সাহাবীরা শুনবে, তাবিঈনরা জানবে, তাবিঈনরা বলবে, তাবিঈন জানবে, তাবিঈন বলবে, শুহাদা ও সালিহিন জানবে, শুহাদা ও সালিহিন বলবে, আইম্মায়ে মুস্তাহিদিন জানবে, আইম্মায়ে মুস্তাহিদিন বলবে, খোলাফায়ে রাশিদিন শুনবে, খোলাফায়ে রাশিদিন শুনবে। ও পীর মাশায়েখগণ দাওয়াতের মিশন নিয়া তাবলীগ জামাত নিয়া বাংলার জমিনে যাবে, সেখানে ওলামায়ে কেরাম জানবে, ওলামায়ে কেরাম বলবে, ওলামায়ে কেরামের কথাগুলো জনগণ শুনবে, ঘরে ঘরে চালু হবে। ঠিক না ভাই? বাড়ির মধ্যে একটা সন্তান যদি আপনার থাকে, 10 বেটা আপনার, তার মধ্যে কোন বেটাটা দামি এটা জানার জন্য ওয়াজ মাহফিল। এই এলাকার মধ্যে যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই মাদ্রাসা। এই মাদ্রাসার যত ছাত্র আছে সমস্ত ছাত্রের চাইতে শ্রেষ্ঠ ছাত্র ওই ছাত্র। 10 বছরে একজন হাফেজ হতে পারে নাই, কোরআন শরীফের 30 পারা অর্থাৎ শেষ পারা মুখস্থ করতে পারে নাই, অথচ 7 মাসে একটা বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করেছে। বিধায় সার্টিফিকেট দিতে পারি এই মাদ্রাসার সমস্ত ছাত্রের চাইতে শ্রেষ্ঠ ছাত্র। আল্লাহ নবী বলেন, কি মনে করেছ আমার উঠে গেছে আর বসাইছি, এর মধ্যে পার্থক্য কি বোঝো নাই? আমি ওস্তাদ, নতুন নতুন বুঝছে না, ঠিক আছে বুঝে না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, দুই ভাগ করলাম পৃথিবীর মানুষ। এই মানুষের মধ্যে প্রথম নাম্বার যেই মানুষগুলো, এই মানুষগুলো কতজন তুমি কি বলতে পারবে? আল্লাহ নবী বলা জানে। আল্লাহ নবী ডাক দেখা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো মানুষ আসছে সমস্ত মানুষের মধ্যে 1.25 লক্ষ মানুষ হলো দামি। হযরত ওমর কয়, হুজুর এই 1.25 লক্ষ মানুষ দামি। আবু বকর কয়, হুজুর যদি ওমর না থাকতো তাহলে তো এটা জানতাম না, যদি ওমর না থাকতো তাহলে জানতাম না। আল্লাহ নবী ডাক দিয়া, আবু বকর আমার ওমর
কে, তো এই কারণে আমি আল্লাহ থেকে চা দিছি, আল্লাহ খবর আমারে দিছে। হেদায়েত বাজারে বিক্রি হয় না, হেদায়েত থাকে আল্লাহর কাছে। কথা কোন ঠিক না ভাই? এই কথা কোন ঠিক না ভাই? আল্লাহ আল্লাহ কয় আপনার করবেন আমার কোরআনে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়, আর কেউ যদি হেদায়েত পাওয়ার আশায় কারোর কথা শুনে বসে যায়, তোদের হেদায়েত দেওয়ার জন্য বসতে বলছি, তোদের হেদায়েত দেওয়ার জন্য দাওয়াত দিতেছি, এটা তাবলীগ। এই কথা কোন ঠিক না ভাই? এটা তাবলীগ। তোরা যদি চাস আল্লাহ তোদেরকে হেদায়েত দিয়ে দিবে। যে চাইছে সে তো সান কপাইলা, আর যে চায় না সে তো পোড়া কপাল। বাড়িতে বউ পিঠে যদি কেউ শ্বশুর বাড়ির যা খায়, আম্মা মুরগি ধরেন, দুটো টিপ সেদ্ধ করেন, এক গ্লাস গরম দুধ দেন, আমি বড় ক্লান্ত। কেন, কি হয়েছে? আম্মা আপনার বেটি কথা শোনা নাই, আচ্ছা মতো কিলাইছি, আমার আঙ্গুল ফেটে গেছে। কথা কন, শাশুড়ি আমি দুধ দিব, ডিম সেদ্ধ করে দিব, মুরগি জব করবো, তবু খারা। আল্লাহ ডাক দিয়ে বলবো তোরা থাকছিস খারা খারা। আমি আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলবো খুজুহু, ধর, খালি ধরিস না, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। কইলাম না বলবি যারা আছে তারা বুঝছে রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা। ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নবী বসা দিয়া ওয়াজ আরম্ভ করছে। এমন সময় হয়েছে একজন সোজা বাইরে চলে গেছে। এখন যেমন মেলা লাগছে না, এখান থেকে ওইটা কই যাব, বইয়ের কাছে যাব, জিন্দেগিতেও না। হকদারের কাছে যাবে, জিন্দেগিতেও না। হক আরো বেহক জায়গা ঢালবো। কথা বলেন ঠিক না ভাই? হক ঘুম পাড়তে যাইবা, তোমার ডাকাত কইতেছে, তুমি উঠে যাও, সরাসরি ঘুম পাড়িবা। মেলার মধ্যে যাও, অন্যের মেয়ে দেখে ধাক্কা দিবা, মাল গাড়ি মেয়ে ধাক্কা লাগা না। তুমি একদিন এরকম কন্যা সন্তানের আব্বা হবা। তুমি যদি একজনের মেয়েকে ধাক্কা দাও, তোমার মেয়ে হবে আরো 10 জন এসে ধাক্কাবে। কারণ এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। এই জামানা যদি না পাল্টে আর এক জামানা আসবে। কথা কোন ঠিক না ভাই? আমরা হুজুররা পাঞ্জাবি পরি, এখন মহিলারা তোদের কাছ থেকে জিন্সের প্যান্ট কেড়ে নিছে, কয়েকদিন পর আমাদের রুমালও কেড়ে নিছে, যে হাজির রুমাল গুলো আছে না, এটা কেড়ে নিছে। আমরা কিছু বলি দোষ, তোর প্যান্ট কেড়ে নিছে, শার্ট কেড়ে নিছে, কথা গেঞ্জি কেড়ে নিছে, আমার জুব্বা গুলা অন্যায় নাই। কথা ঠিক না ভাই? এগুলাও নিবে, ধৈর্য ধর। বর্তমানের পোলা মায়া প্রেমে জড়াইছে, ওদের ফেসবুকে খাইছে, ওদের ইউটিউবে খাইছে। সারাদিন ফেসবুক আর ইউটিউব নিয়ে বসে থাকতে পারে, কিন্তু ওয়াজ মাহফিলে বসতে গেলে ওর প্যান্টের সমস্যা হয়, তোর কি চুলকানি আছে যে তুই বসতে পারিস না। কথা কোন ঠিক না ভাই? বুঝবেন যারা বসে না তাদের হলো চুলকানি আছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 4 জন সাহাবী উঠে চলে গেছে। ইহুদি খ্রিস্টানরা যেখানে ওয়াজ হইতো তাকায় দেখতো, আজও ইহুদি খ্রিস্টানদের দালালেরা বাড়ি দিয়ে আছে। মৌলবি কি কথা কয়, এটা রেকর্ড করে। কথা কোন ঠিক না ভাই? শোনা যায়। তাবলীগের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে, অমুক দলের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে। আমরা কারে দেখবো? এ পিঠও দেখছি, ও পিঠও দেখছি, দেখাতে এ পিঠেও যা, ও পিঠেও তাই। কথা কোন ঠিক না? আমরা যেন কাউয়ার মতো বোকা, আর মাঠের মধ্যে যারা এ দল আর এ দল, এরা হলো শিয়াদের মতো চালাক। কথা কোন ঠিক না ভাই? গোস্ত নিয়ে বসে আছে, শিয়ার মামা চিন্তা করে আমি এই গোস্তটা খাবো কেমনে। আমরা কাকের মতো বসে থাকি, দুটিয়ে নিয়ে কাল বই, আমরা খেত নিয়ে, আমরা চাকরি করি, আমরা ট্যাক্স দেই, সেই টাকা নিয়ে শিয়ালের মতো ওরা আমেরিকা লন্ডন যায়। ঠিক না? আমাদের সমাজেও এরকম সালাক রাইছে বক্তব্য দেয়, আমি আপনাকে এটা দিব, এটা দিব, আল্লাহ মাছ দিব, আগেও যা দিচ্ছে আমরা তাই দিব। এই কথা ঠিক না ভাই? না, সজাগ থাকতে হবে, অন্তরটাকে ভালো করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? কারোর অন্তর ভালো নাই, কারোর অন্তর ভালো নাই, খালি আমার ঘরে ফার্ম দেয়, আর দুনিয়া তাম শিয়ালাল ফার্ম। হুজুর আমরা আপনার ঘরে আছি, হুজুর আমরা আপনার ঘরে, আর আমার ঘরে মায়েরও আছে, বাপেরও আছে, সব দিকে আমার কিলারিটিও আছে। কথা কোন ঠিক না ভাই? এই জন্য সব ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য আমি যদি কাউকে ইন্ডিকেট করে বলি, ইন্ডিকেট করে পাওয়া যাবো না, হাত ধরে গাইল পারবো, নাম কমো না, সরাসরি একজনকে আমি হেজু দিয়ে আবার ক্ষমতা এসে। কথা কোন ঠিক না ভাই? হ্যাঁ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন উদউ ইলা রাব্বিকা। একজন তো এমনিতেই অপমানিত, তাকে অপমান করো না।
তুমি তাকে বুঝাও। একজন যদি গুনাহগার হয় তাকে তুমি তওবা করাও, অপরাধ করছে, ফিরে আসার দরজা আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আছে। আল্লাহ পাক মক্কা বিজয়ের পর আয়াত নাযিল করে দিয়ে নবীকে ডাক দিয়ে কয়, নবী আপনি বুঝান, আমারই ভাতিজা, আমারই চাচা, আমারই বাপ সমাজের মধ্যে এই মাদ্রাসায় এতদিন টাকা দিছে, আজকে ভয় আসতেছে না আমাদের কথার কারণে? কথা বলেন ঠিক না ভাই? কেন আমরা কি তাদেরকে বুকে নিতে পারি না? ভাই তুমি এতদিন যা করছো তওবা করো, আর করো না। আলহামদুলিল্লাহ, সে আমাদের ভাই। ওয়াসি নবীর চাচাকে হত্যা করেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে ওয়াসি তওবা করেছিস, কালেমা পড়েছিস, সাহাবী হয়েছিস, কিন্তু খবরদার আমার সামনে বসিস না, পিছনে বসিস। সারা জীবন নবীর পিছনে বসে আওয়াজ শুনছে। তো যে ভাইয়েরা আমাদের সমাজকে, আমাদের ইসলামকে, আমাদের তাহজিব তামাদ্দুনকে বাধা দিয়েছে, অপরাধ করেছে, এখন যদি ফিরে আসে আমরা তাদের বাইর করে দিব মাদ্রাসা থেকে। যাকাতের টাকা কাট দিব, ফিতরার টাকা কাট দিবে, দানের টাকা কাট দিবে, ওদের টাকাও এতদিন আমাদের কাজে লাগছে। কথা বলেন ঠিক না ভাই? এজন্য আমাদের ভাই, এজন্য মাদ্রাসার থেকে গাছ ধরে কাউকে বাইর করে দেওয়া যাবে না। এটা কওমি মাদ্রাসা, এটা গোটা কওমের মাদ্রাসা। আপনি বলবেন রিকশাওয়ালার টাকা নেব না, ও অফিসার, ব্যাংকের অফিসার, ওর টাকা নেব না। কে নেয় না? কে নেয় না টাকা? সবাই হাত পেতে টাকা নেয়, দিলে কে না নেয়? আমরা নিলে দোষ। এটা ফিতরাখোর মাদ্রাসা, এটা যাকাতখোর মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসা থেকেই তৈরি হয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এক নাম্বার ঈমানদার, সুবহানাল্লাহ, যাদের মতো ঈমান আনার জন্য আমরা কাঁদি। বাহরে ফয়েজে শেরে মর্দে থা নবী, বাহরে ফয়েজে শেরে মর্দে থা নবী, কর মেরে ঈমান কো ইয়া রব কবি। বাহরে ফয়েজে শেরে মর্দে মে খলি, কর মেরে ঈমান কো ইয়া মুনজালি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসা থেকে আবার আসবে শাহ আশরাফ আলী থানভীর মতো সন্তান, এই মাদ্রাসা থেকে আবার আসবে ফখরে বাংলার তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, আবার আসবে শাহ আহমদ শফির মতো বজ্র কণ্ঠস্বর আওয়াজ নিয়ে বাংলার জমিনে আবারও হেফাজতে ইসলাম কায়েম করবে। কথা বলেন ঠিক না ভাই? আবারও তৈরি হবে বাবুনগরীর মতো সন্তান, আর ঘরে ঘরে তৈরি হবে মুফতি আমিনীর মতো সন্তান। মুফতি আমিনী হাফেজি হুজুরের সন্তানকে বিয়ে করেছেন, কন্যাকে বিবাহ করেছেন। হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কন্যা হাফেজ ছিলেন, আর আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আলেম ছিলেন। বাসর ঘরে গেছে, যায় সেরিয়া ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো আলেম মানুষ, এটা ফতোয়া দেন, কোরআন শরীফের উপরে কিতাব থোয়া যাবে কিনা? কোরআন শরীফের উপরে কিতাব থোয়া যাবে কিনা? আমাদের দেশে কোরআন শরীফের উপরে মোবাইল থয়, কি থয় না? কখনো মাসলার জন্য আসে নাই, অথচ মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে। আমরা ফতোয়া ঠিকই দেই যে কোরআন শরীফ, এই মোবাইলে কোরআন শরীফ পড়া হারাম, মৌলবীরা এটা হারাম করতেছে। উচিত কথায় খালা বেজার, জোসনা রাইতে সোর বেজার, সিরা দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিড়াল বেজার। কথা বলেন ঠিক না ঠিক? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, কি যেন বলতেছিলাম মনে আছে? বলেন তো কি বলতেছিলাম? চারজন মানুষ বসছে, মনে আছে না? চারজন মানুষ বসছে, আর চারজন সাহাবী বাইরে গেছে। বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানরা তাকে জড়ায় ধরছে, আসলে জায়গা নাই, বলে না। আর চারজন ঢুকছে, তো ওদের বসার জায়গা নাই, এই জন্য ওদেরকে বসানোর জন্য নবীজি আমাদেরকে উঠায় দিছে। হাই হাই সর্বনাশ! কি করছে মুহাম্মদ? এতদিন ভালোই আসাল, আর মুহাম্মদ তো ভালো নাই। আজকে যেমন মৌলবী ঘরে ডাক দিয়ে কয় মৌলবীরা আগে ভালোই আছিল, কিন্তু এখন মৌলবীরা ভালো না। মসজিদের ইমামতির টাকা খায়া, মাদ্রাসার ছাত্রদের টাকা খায়া মৌলবীদের ইমান নষ্ট হয়ে গেছে। সব মৌলবীরা কাফের, এই জন্য ওদের দ্বারা তাবলীগ হবে না। আমরা আলেম না, আমাদের দ্বারা তাবলীগ হবে। ঠিক না? কাফের বেঈমানেরা দোষে ওদেরকে ডাক দিয়া কয়, আজকের থেকে তোরা আমাদের দলে আয়, আর মুহাম্মাদের কাছে যাওয়া লাগবে না। ইমাম তাদেরকে বাধা দিয়েছে না, নবী আমাদেরকে উঠায় দিল কেন, এটা আমাদেরকে জানতে হবে, এরপর ওদের দলে যাওয়া লাগবে। দল এমনিতেই বদল করা যাবে না। মরে যাই আর বেঁচে থাকি, যতদিন ঈমান আনছি, প্রয়োজনে ঈমান হেফাজতের জন্য জীবন দেব এবং জীবন দেব। সাহাবায়ে কেরাম বাইরে থেকে এসে দরজার মধ্যে দাঁড়ায় থেকে আবার নবীর ওয়াজ শোনা আরম্ভ করছে। নবীজি ওদের মুখের দিকে তাকায় কয়, বাবা তোরা আবার ঘুরে আসছিস কেন? নবীজির প্রশ্নের জবাব না দিয়া ফেল ফেল করে তাকায় তাকায় কান্দে।
কারণ বাইরে গেলে ইহুদিদের জালে ধরা পড়তে হয়, আর এখানে কোনো বসার জায়গা নাই। সাহাবীরা কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনি জানায় দেন ওদের ঈমানের কিছু অভাব ছিল, ইলমের কিছু অভাব ছিল। এই চারজন ভাইয়ের কাছে ছোট হওয়ার কারণে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, উঠে যাওয়া মানে অপল হওয়া, ছোট হওয়া, উঠে গেছে। এই ছোট হওয়ার কারণে যেই চারজন মানুষ বসছে, এই চারজন মানুষ ছিল বড়, ঈমানে বড়, ইলমে বড়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওয়াজুয়ের কারণে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আমি আল্লাহর জন্য ছোট হয়েছে, আপনাকে সম্মান দিয়েছে, আপনি উঠতে বলছেন তো উঠে গেছে। ওগো পয়গম্বর, আপনি আমার হাবিব, আপনার কথা মানার কারণে আমি আল্লাহ যে চারজন বসাইছেন ওই চারজন ঈমান আর ইলমওয়ালা মানুষের মতো বাজারের মধ্যে দিয়া ঘোরার কারণে আবার দরজার মধ্যে দাঁড়াইছে, তো আমি আল্লাহ ওদেরকেও ঈমানের বলে বলিয়ান বানায় দিছি। আমি আল্লাহর ইলমে লাদুন্নি ওদের সিনার ভিতরে আমি আল্লাহ ঢাইলা দিছি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো। এই 6 উসুলে বয়ান শোনার একটা উসুল হইল বসে আওয়াজ শোনা, দাঁড়া থেকে আওয়াজ শোনা জায়েজ নাই। যারা পড়বে, আল্লাহর রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ওয়াজ মাহফিলে বসলেই 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব। যারা ওয়াজ শুনে বসে গেছে, 60 থেকে 70 বছর 1 ঘন্টা ওয়াজের সওয়াব পাইছে। দাঁড়া দাঁড়া যাওয়ার ওয়াজ শুনছে, ডিম কুরবানি করার সওয়াব পাইছে, খাসি না। যারা বসছে ওরা সান কবাইলা, এই কথা কোন ঠিক না বলে, ওরা সান কবাইলা বউ পিটা শ্বশুর বাড়িতে যায় নাই, কথা কোন ঠিক না ঠিক? কষ্ট পাইলেন আপনারা, রাগ করছেন? তোরা রাগ করলে তো করবো আরা বানাবো, কি কথা রাগ করছো? তোদের ঠিক ভাড়া বানাবো, ধানের মধ্যে গায়ের আর কুটুমের মধ্যে ভাড়া। কেউ যদি কাউকে ভাড়া বানাইতে চায়, আশা করে বুঝতে হবে তার শালিটা খুব ঝগড়াটা খাওয়ার চাইতেও। কিছু কিছু মহিলা আছে না এরকম আমাদের সমাজের মধ্যে, আরো শরীরের মধ্যে গোস্তের টুকরা আছে। কিছু কিছু মহিলার গোস্তের টুকরা ভালো থাকলে সে স্বামীকে মহাব্বত করে, শ্বশুরকে মহাব্বত করে, শাশুড়িকে মহাব্বত করে, কিন্তু এই গোস্তের টুকরা ভালো না হওয়ার কারণে স্বামী ঘরের মধ্যে থাকতেও আর একজনের সঙ্গে সেটিং আর ফেটিং পরকিয়া করে। ঠিক না ভাই? তাহলে ওদের গোস্তের টুকরা ভালো হওয়া দরকার, ঠিক না ভাই? ঠিক গোস্তের টুকরা ভালো না থাকার কারণে যেমন স্বামীর হক আদায় করে না, স্বামীর হক অন্যের কাছে বেচে দেয়, তেমনি শ্বশুর শাশুড়ির হক আছে, এই হকটাকেও নষ্ট করে স্বামীকে একেবারে আসলে বাঁধা রাখে। কথা কোন ঠিক না ভাই? ঠিক আসলে বাঁধা রাখে, স্বামীকে এমন ভাবে শিক্ষা দেয়, আজ থেকে তোর আর কেউ নাই, আমি সব, আমি তোর মারনেওয়ালা, আমি তোর বাঁচানেওয়ালা। যদি বাঁচবার চাস, বাপ মা এক সার, যুবক মরে যাবার চাই না, তুই আমার সব। কথা গান ঠিক না ভাই? বাপকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, শ্বশুরকে বলে আব্বাজান, শাশুড়িকে বলে আম্মাজান, আর বর্তমানে বিয়া করছি নূরজাহান। এরাই হয়েছে আমাদের জানের জান আর পরাণের পরাণ। বইয়ের হক আছে, কিন্তু মাকেও মার হক আছে। কথা বলেন ঠিক না ভাই? পাগল পারা বান্দা বান্দিরা, এই জন্য এই অন্তরটা ভালো করার জন্য যেমন ঈমান পুরুষদেরকে আনতে হবে, তেমনি নারীকেও আনতে হবে। ইলম যেমন পুরুষকে শিখতে হবে, তেমনি ইলম নারীকেও শিখতে হবে। এই কারণে আল্লাহর নবী ডাক দিয়া কয়, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। এই ফরজ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসা আজীবন চলবে। কারা কারা চাইটা হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আমার বাপ মাদেরকে মাফ করে দাও। আল্লাহ এলাকার কবরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যে গুনাহ করেছি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মেয়ে ছেলেদেরকে মাফ করে দাও, আমাদের বুড়োদেরকে মাফ করে দাও, আমাদের যুবকদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমরা জান্নাত যাইতে চাই।